শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে সকালে উঠে পড়েছি ওই 7:30টার দিক করে, একটু বেলার দিক করে ওঠা হয়। তো যদিও সানডে আজকে, তো এখন যে বিছানাপত্র গোছ করবো, তারপরে টিফিনটা তো তোমার দাদাভাই বললো আজকে বানাতে হবে না, আমি বাইরে থেকে কিছু আনবো। তো বাইরের খাবার খুব একটা খাওয়া হয় না, তো আজকে বললো আনবো, তো গেছে কি আনে দেখা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন বিছানাটা গোছ করে নিই। বিছানাটা গোছ করছিলাম, বিছানাটা গোছ করার সময় কিন্তু আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু ক্যামেরাটা আপনি অফ হয়ে গেছিলো, আমি কিন্তু নিজেই বুঝতে পারিনি। তারপর যখন ভিডিওটা বন্ধ করবো বলে আসছিলাম, তারপর দেখছিলাম ক্যামেরাটা অফ। তো যাই হোক, তারপরে ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, তো খুব একটা চার্জে বসানো হয়নি। তারপরে এই যে তোমাদের দাদাভাই এখন খাবারটা নিয়ে চলে এসেছে, কিনে আজকে নিয়ে এসেছিলো ছোলে আর বটরে। তো এখানে যেটা খাবার বলা হয় ছোলে ভটোরে, সেই বড় বড় মানে লুচির মতো, তো অনেকক্ষণ নিয়ে এসেছিলো। তো এখন এই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে খুব নরম আর সুন্দর খেতে, কিন্তু অনেকক্ষণ আগে নিয়ে এসেছিলো, তো সেই জন্য কিন্তু একটু মানে ফুলাটা কমে গেছে, মানে কি বলবো, অনেকক্ষণ আগে নিয়ে এসেছিলো, তো সেই জন্য একদম ফুলকো ফুলকো ছিল, কিন্তু এখন অনেকক্ষণ নিয়ে এসেছিলো বলে ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে এই যে এখানে একটা ছোলার তরকারি ছিল আর চাটনি ছিল। তো চলো কী কী নিয়ে এসেছি তোমাদের দেখাই। এখানে কি একটা সস আছে আর এটার কালারটা কিন্তু ক্যামেরাতে কেমনটা লাগছে, কালো কালো লাগছে। চলো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু ফোন দেখছিলাম, তো অনেককেই তো সাপোর্ট করতে হয়, সবাই আমাকে সাপোর্ট করে, আমিও তো সবাইকে করি, সেই জন্য একটু সবার ভিডিও দেখছিলাম, একটু সাপোর্ট করছিলাম। তো করে তারপরে এদিকে রান্নার কাজে চলে এসেছি, তো ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না সেরেই ফেলি। তো আজকে যদিও আমি আর তোমাদের দাদাভাই আছি, আজকেও কিন্তু পেশামশাই নেই, তো পেশামশাই এক জায়গায় বেড়াতে গেছে। তো আমি ওখানে আজকে ভাবছি বিরিয়ানি বানাবো, তো কদিন ধরেই না বিরিয়ানি একটু খেতে ইচ্ছা হচ্ছিলো, আর পেশামশাই থাকলে কিন্তু খুব একটা হয় না, কারণ পেশামশাই খুব একটা খায় না, সেই জন্য আজকে দুজনে আছি যখন তাহলে আজকেই করি। সেই জন্য প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছি, আর এদিকে কাজু আর কিশমিশটা তো বাড়িতেই ছিল, অল্প অল্পই ছিল, সেই জন্য বললাম আর কিনতে হবে না, থাক অল্প অল্প আছে ওতেই হয়ে যাবে। তো ওই অল্প অল্পই ছিল, তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর চালটাও ধুয়ে রাখলাম। তো তারপরে দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসর জন্য মানে চিকেনটা যে করব তার জন্য কিন্তু মশলাটা কষা হচ্ছে, আর এখানে কিন্তু আলুটাকে আমি ভেজে রেখে দিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তার জন্য মানে পেঁয়াজটা দেওয়ার জন্য পেঁয়াজটাও ভেজে রেখে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটা বাজার থেকে নিয়ে এসে ধুয়ে নুন আর লেবু মাখিয়ে এখানে রেখে দিয়ে গেছে, তো অনেকক্ষণ আগেই রেখে দিয়ে গেছে, তো আমি আর ভিডিও করা হয়নি। তো সবটাই কি আর ভিডিও করা যায়, তো একটু ব্যস্তও ছিলাম, তাড়াতাড়ি ভাবছিলাম যে রান্না বান্না করে নেবো, আর এদিকে আমি ধুয়ে নিচ্ছিলাম, আর কিছুটা ওই যে ওই দিকটায় পড়ে গিয়েছিলো বেসিনের দিকে, তো ওগুলো এখন আমি ভাতটা হয়ে এসছে বলে ওগুলো আমি দিয়ে দেবো। কিসের শরবত গো? লেবু, নুন, চিনি ধরে নিয়ে চলে এসেছি, বিরিয়ানিটা দমে বসাবো, আর এই যে তোমাদের দাদাভাই শরবত করে নিয়ে এসছো। তোমাদের দাদাভাই অনেকটাই আমাকে হেল্প করে সব কাজের দিকেই, তো সব কিছু হেল্প করেছিল, আর হচ্ছে সব রান্নাবান্না আমি কমপ্লিট করে, তো শুধু বিরিয়ানিটাই হচ্ছে, আর সেরকম কিছু করছি না। তো আমি একা একাই তো করি, তো একা একা খুব একটা করতে পারি না তাড়াতাড়িভাবে, তো তোমার দাদাভাই অনেকটাই হেল্প করে দিয়েছে। তো এখন আমি এই যে বিরিয়ানিটা দমে বসানোর জন্য নিয়ে চলে এসেছি, মানে বাড়িতে মানে ঘরের মধ্যে চলে এসেছি, কারণ রান্নাঘরে তো ভীষণ গরম। আর ওই যে দেখলাম বিরিয়ানির মশলাটা, এই বিরিয়ানির মশলাটা না খুব সুন্দর, 5 টাকা করে প্যাকেট নেয়, কিন্তু ওটা দিলে না কিছু দিতে লাগে না, ওটা দিলেই কিন্তু মানে ওর মধ্যে গোলাপ পাপড়ি মানে আরও অনেক কিছু মানে থাকে, ওটা দিলেই কিন্তু হয়ে যায়। আমিও কিন্তু ওই বিরিয়ানির মশলাটা দিয়েই করছি, আর একটু ঘি
আর একটু কেশর দিয়েছি, আর কিন্তু সেরকম কিছুই দেব না, মানে কেওড়া জল, গোলাপ জল এইসব কিন্তু আমি দেবো না। এই ঘি আর কেশর আর কিন্তু ওই যে বিরিয়ানির মশলাটা, এইটাই কিন্তু দিচ্ছি। এখন আমি সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে এখন তোমাদের দাদাভাই কিন্তু এই যে বসাতে যাচ্ছে দমের জন্য। তো এখন এদিকে তোমাদের দাদাভাই বসিয়ে দিচ্ছে, দিয়ে তোমাদের দাদাভাই স্নান করতে যাবে। তারপর আমি দেখো এদিকে এত বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো, মানে ধুয়ে নেব। তারপরে ঘরদোর তো আমার সব পরিষ্কার হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই দিকে রান্নার দিকে একটু করছিল, সেই জন্য ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওই যে ডিশ বাসনগুলো আছে ওগুলো ধোবো, আর তোমার দাদাভাই স্নানে যাচ্ছে, তারপর আমি স্নান করব। তো এখন আমি এদিকে দেখো বাসনগুলো মাজছি। তো চলো ধুয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো ধুয়ে নিয়ে তারপর স্নান টান করে এখন চলে এসেছি এই যে দুপুরের খাওয়া দাওয়া। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই। স্পেশাল বিরিয়ানি, আমার কিন্তু বিরিয়ানি খুব ভালো লাগে, মানে কি বলবো, বিরিয়ানি আমি লাভার, মানে বিরিয়ানি আমার খুবই প্রিয়। এই যে বিরিয়ানি। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। পরিবেশন করে দিচ্ছি। আর স্নানটাও একটু আগেই করেছি, সেই জন্য এখনও চুলটাও খোলা হয়নি, আর যে কিন্তু শ্যাম্পু করেছিলাম বলে। তো এখন এই দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে বলো কিন্তু। আর বিরিয়ানিটা চলো খেয়ে আমি টেস্ট করে বলি কেমন হয়েছে। আমি যখন পরেই ভয়েসটা দিচ্ছি সেই জন্যই বলছি যে বিরিয়ানি কিন্তু খুব দারুণ হয়েছিল। আর একদিন বানিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো, সেদিনকে কিন্তু মানে ফার্স্ট টাইম বানিয়েছিলাম বলে খুব একটা ভালো হয়নি, মানে চালটাকে কিন্তু আমি বেশি ফুটিয়ে ফেলেছিলাম, সেই জন্য কিন্তু একটু ভাতটা নরম হয়ে গেছিলো। আর আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমার দাদাভাইকে বলছিলাম সত্যি ভালোই হয়েছে দেখো। তো তোমাদের দাদাভাইও কিন্তু বলছিলো খুব ভালো হয়েছে, আর খুব ঝরঝরেও হয়েছিল। আর এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি। আজকে তো সানডে, আর তোমরা তো জানোই সানডে হলে আমরা একটু ঘুরতে বেরোই। তো এখন ঘুরতে যাব। তো চলো ঘুরতে যাই। আমাকে আর তোমাদের দাদাভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো চলো কোথাও যাই সেটাই তোমরা দেখতে পাবে। তো এখন এদিকে তোমার দাদাভাই গেটে তালা দিচ্ছে, আর ওই যে পিছনে দরজা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মন্দিরের দরজা, একদিন তোমাদের দেখাবো। ওই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু মারোয়াড়িদের মন্দির, আর তোমাদেরকে একদিন ঠিক দেখাবো। আমি কিন্তু উঠি না, আমি বাঙালি বলে আমাকে উঠতেও দেবে না, নাকি দেবে না তোমাদের দাদাভাই বলে। তো যাই হোক একদিন তোমাদেরকে সময় করে ঘুরে দেখাবো। আর আমাদের বাড়ির সামনে কিন্তু এই পার্কটা, সেই জন্য কিন্তু আমরা প্রায়ই বিকালের দিকে এই পার্কটাতে আসি, প্রায় বলতে রবিবার হলেই আসি। রবিবার হলে তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে আর আমি আসি। আর এখন এদিকে দেখো একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, তো ভিডিওটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে। আর যেটাই ঘুরতে যাবো ভিডিও তো বানাবো। এই যে এদিকে দেখছো কত দাদুরা, এদিকে দাদুরা, আর এর উল্টো সাইডে কিন্তু অনেক ঠাকুমারা গান করছিল, সেই জন্য কিন্তু ওদিকটাই বসিনি, কারণ ভীষণ সামনে আসবে। চলে এলাম আমরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ছিলাম বলে কিন্তু আর ভিডিও করা হয়। সবাই একটা সুন্দর টাটা।